হ্যাঁ কি বলে না বাইর করো ঠান্ডা হয়ে গেছে নিচে ঠান্ডা তো হইবই চা চা ঠান্ডা হয় নাই চা মাত্র ঢাললাম দেয়া তো মারে দেয়া দাও কচুরিটা না বদল খাওয়া পড়ে না প্লাস্টিকটার মধ্যে দাও না কাগজটা তো কুটি কুটি না করে কাটে দিন কোন দিকে খেয়ে পাবো দাও আমারে গরমটা দেখতেই দিলাম এটা তুমি খাও এটা দাও না না এটা নিয়ে নাও আমি রুটি খাইছি তো আরে আমি রুটি খাইছি তুমি এটা খাও আমি অত সিঙ্গারা পছন্দ না চিরা ভিজা রাখছি চিরা খাম হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে শনিবার মন্দিরে গেছিলাম আসার পথে একবারে বাজার নিয়ে এসেছি এই যে তো বাজারটা পরে দেখাইতেছি কী কী আনছি তো এখন আগে বর্তমান চাটা খাই নি যে চা করছি মারে দিলাম তোমাদের দাদাভাইরে দিলাম দাদাভাই রুটি খাইলো আইসা রুটি বানাইছি আর বাবু খাইলো ভাত বাবু নিজের সয়াবিন তরকারি করছে ওই সয়াবিন তরকারি দিয়ে তোমাদের দাদাভাইরও দিলাম রুটি এখন এদিকে আমি নিলাম চা আর এদিকে আনলো সিঙ্গারা সিঙ্গারাটা দিয়ে চাটা খাইয়ে নি পরে মা চিরা ভিজায় রাখছে পরে চিরাটা খামো চিরাটা একটু পরে খাই উপরে উপরে দুইটা খাওয়া যাব না তো সকালে আজকে আমার এরকম কোনো কিছুই বানাই নি ওই আটা মাখছি দুইটা খালি রুটি বানাইছি চাটা খাইয়া তারপরে আস্তে ধীরে রান্নাবাড়ি তো আজকে তো শনিবার নিরামিষ তো ঘড়িতে 10:30 কি 11টা মনে হয় বাজে গরমই আছে সিঙ্গারাটা গরম আছে না তোমার কচুরিটা গরম আছে না হ্যাঁ হ্যাঁ নরম তো আমি তেলের জিনিস সিঙ্গারা করে চপ অতটা পছন্দ না খাই আর খাইতে লাগে খাই ওই তোমাদের দাদাভাই আদা নিল আমি এখন নিলাম এটাতে চাটা খেয়ে নিই কয়টার সময় যাইতে গেছে তোরা মিশে তো 11:30 তো বাজেই নিয়ে যাইতে সময় ইয়েটা আর আমার সেগুলি দেখিস ওই ইয়ে যে কুর্তিগুলি ফিটিং করতে দিছি একটু হয়তো সময় দেখিস না আমার যাইতে ইচ্ছা যায় না বিকালবেলা এই একটু কামের লিগা আমার 100 টাকা দিবা কি 100 টাকা 31st পরে 100 টাকা দিবা মাই দিব তো মাটা না না তুমি দিবা নাই আইতে সময় হয়ে আইস টেলার দোকানে খায়া কাম নাই এত সময় আমি যাইতে সময় 8টা যাবো ওখানে আমি তাড়াতাড়ি বেরাবো 15 থেকে বেরিয়ে দিব 9 গেলে তো কি কি সবজি আনলাম তো এটা দেখাই এখন এদিকে আনলাম তোমার টমেটো মটরশুঁটি তো মটরশুঁটিটা এখন পনির দিয়ে রান্না করুন পনির আনছি আর এদিকে সিম নলক সিম তো মা কয়েকদিন ধরেই নলক সিমের কথা কইতে নিচ্ছিল নলক সিম সামু কইরা তো এখানে নলক সিম আনলাম আর আনলাম এদিকে বেগুন এই যে বেগুন আর ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলি টাটকা আছে তো রাত্রেবেলা বাইটা দিব তো বাটা খেতে অনেকটাই টেস্ট গরম ভাতের লগে আর এদিকে এখন এই যে লাউটা ছিল তো এটা দিয়ে ডাইল রান্নছিলাম কালকে তো কালকে তো ব্লগ শ্যুট করা হয় নাই আর মানে ভিডিও করা হয় নাই ব্লগ বানানোও হয় নাই কালকে তো আজকে এই লাউটা দিয়ে শুক্তা বানাবো তো একটু বেগুন দিমু লগে আর আলু মটরশুঁটি দিয়া তোমার পনিরের তরকারি মানে মটর পনির বানাবো তো এখন এদিকে সবজিগুলি কাটাকাটি কইরা নি তার আগে ভাতটা বসাই সবজিটা কাটার আগে ভাতটা বসাইয়া সবজিটা কাটতে বসলে ভাতটাও হয়ে যাবো গা প্লাস আমার এদিকে সবজি কাটাও হয়ে যাবো গা সবজি কাটা বলতে তো লাউ দেওয়া শুক্তা বানাবো কইলাম ওই লাউটা কাটো
আর আলু কাটুম পনিরের জন্য। আর পনিরটা প্রেশার কুকারে সিটি দিমু, কেন মটরগুলি না এখন না সে অতটা সিদ্ধ হয় না দেখি কেন জানি। আর সিদ্ধ যতটুকু সিদ্ধ হয় আমরা খাইতে পারি, কিন্তু মা খাইতে পারে না। তো প্রেশারে একটা সিটি দিলেই হয়ে যাব। এদিকে এখন আগে ভাতটা বসাই নিই, অনেকটাই বেলা হইতে চলছে, 12টা বেজে গেছে। কিরকম যে ঘড়ির টাইম পার হয়ে যায় পোয়া যায় না। দেখো চালটা দিয়ে ভাতটা আগে বসাই দেওয়া যায়। আর গ্যাসটার স্টিমটা বাড়াতে মানে আমার এতটা ভালো হয়েছে স্টিমটা, যে এখনো এতটা উঠে আগুন। বড় চুলাটা তো আরও বেশি, ছোটো চুলাটাতেও উঠে, বড় চুলাটাতে বেশি। মানে রান্নাও আমার তাড়াতাড়ি হয়ে যায়। কালকে তো ভিডিও করা হয়নি, কালকে রান্না আমার 1টার ভিতরে রান্না শেষ। 1:45 ভাত বসাইছি, 1 ঘন্টাও লাগে নাই, আমার 1:30টার ভিতরে রান্না হয়ে গেছে। তো কালকে তো তোমার কি রান্না করলাম, কালকে নিরামিষই রান্না করছিলাম। তো যাই হোক, কালকের কথা কয়ে এখন লাভ নাই, আজকে যেটা করুন এখন এটা তোমরা দেখতে থাকো। তো কালকে ভিডিও শ্যুট করি নাই, কালকে এক ধরনের রান্নাবাড়ি খাওয়া, মেয়ে লোকের তো এইটাই কাজ, ঘরে রান্নাবাড়ি করা, ঘরে কাজকর্ম করা। তো প্রত্যেকটা দিন তোমরা এক ধরনের ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো তার জন্য কালকের দিন স্টপ রেখে আজকে আবার স্টার্ট করছি। এখন এদিকে ভাতটা বসাই দেন, মানে ভাতের হাঁড়িটা বসাই দিছি, এখন এদিকে চালটা ধুয়ে দিয়ে আনি। তো এদিকে কড়াই বসাই দিছি, এখন এদিকে তেলটা দিই। আর এই যে দেখো শুক্তার জন্য লাউ বেগুন মিলায় কাইটা নিচ্ছি, আর এদিকে আলু আর মটরশুঁটি, এটা এখন প্রেশার কুকারে সিটি দিমু। আর একটু ভালো করে ধুইয়া, কেন এখন তো আলুর মধ্যে দেখো কত বালি আর কত নোংরা থাকে। তো এখন আগে শুক্তাটা বসাই নি। তো এইদিকে দেখো মা কালকে শুক্তা খাইব করে রাঁধুনি আইনা রাখছিল, তো কালকে আর বানানো হয় নাই। তো আজকে বানাবো, এই যে রাঁধুনি পাইছি আজকে। তো রাঁধুনিটা আমার ঘরে না একটু কমেই থাকে, কেন রাঁধুনি আমি বেশিরভাগ শুক্তা বানাইলে সর্ষা দিয়েই বানাই নিই। তো এখানে এদিকে দেখানি, এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এ পড়িস না, পড়িয়ে গেল। এই যে রাঁধুনি, তো এদিকে এখন আদা আর রাঁধুনি সম্বাদ দিয়ে আনি। তো এই যে আদা ছেঁচা নিচ্ছি, আর রাঁধুনিটা দিয়ে নিই এখন। তো এখন লাউ আর বেগুনটা দিয়ে দিই। আর শুক্তাতে একদম হলুদটা কম, একদম একটু হলুদ দিব। আর এই যে হলুদ নিলাম, দেখো 1 ছিটা হলুদ নিছি। আর লবণটা যারা যে আন্দাজে খাও, আমরা একটু লবণটা বেশি খাই, তো একটু লবণটা বেশি দিই। তো আর একটু লবণ দেবো, এতটুকু কিছুই হইব না আমাদের। এই যে দেখো এখন একটু লাড়া দিয়ে নিই। আর লাস্টে 2-3 দানা চিনি। তো আমরা একটু চিনিটা মিষ্টিটা মানে একটু কমই খাই, তো একটু কম পরিমাণেই দিব। আর যারা মিষ্টি একটু বেশি খাও তারা একটু বেশি দিতে পারো। তো দেখো আমার শুক্তাটা একদম সাদা সাদা হয়েছে। শুক্তা বানাবো, হ্যাঁ এটা কি আবার সাদা আবার শুক্তা আছে? শুক্তার রংটা তো একটু এরকমই হয়, একদম হলুদ হয় না। না এবার সাদা শুক্তা এলে খাবো না। দেখো দেখতে যদি ভালো না হয় তার খাবো। দেখবা দেখতে ভালো হয় কিনা। এটা তো এখন মাত্র বসাইলাম, ঢাকা দিয়া দিই এখন।
এখন এদিকে মশলাটা করে নিই, আলু মটরশুঁটিটাকে প্রেশার কুকারে সিটি বসাই দিয়ে নিই। তো আলু মটরশুঁটিগুলি ভালো করে ধুয়ে নিলাম, আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিই। আর একটু লবণ দিয়ে দেবো। এখন প্রেশার কুকারের মুখটা লাগাই দিই। এই যে দেখো, তো আমার এদিকে শুক্তাটা হয়ে গেছে, শুক্তাটা এখন নামাই নেই। তো শুক্তাটাতে বড়ি দিলে পরে ভালো আসছিল। আচ্ছা ঠিক আছে, পরে বড়িটা ভেজা দিয়ে দেবো। তো এই যে দেখো আমার শুক্তা, তো এখন নামাই নেই। কড়াইটার মধ্যে এখন পনিরটা বসাই দেবো। तुम जाने हो मुझको मालूम नहीं है। তো এইদিকে তেল দিয়ে দিলাম একটু, কারণ শুক্তার মধ্যে সেগুলি ভাজা দিয়ে দিই বড়িগুলি। তো ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এই যে বড়িগুলি দিয়ে দিলাম। তো বড়িগুলি ভাজা শুক্তার মধ্যে দিয়ে দেবো। তো শুক্তাটা দেখো, তো এদিকে বড়িগুলি ভাজা হয়ে গেছে। তো বড়িগুলি একটু ভিতরে ঢুকাই দিই, যাতে ঝোলটা ঢুকা শুক্তা নরম হয়ে যায়। তো এখন এদিকে আর এদিকে আমার শুক্তা রেডি। তো এদিকে একটু তেল দিয়ে দিই, এখন পনিরটা ভাজা করুন, তারপরে তরকারিটা বসানো। আর এদিকে দেখো আলু মটরশুঁটিগুলি কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মটরশুঁটিগুলি দেখো চোকলাগুলি আলাদা হয়ে গেছে, তো মার খাইতে ভালোই হইব। তো এইদিকে পনিরগুলিও কাটে নিলাম, এখন ভাজা বসাই দিয়ে নিই। তো হলুদ লবণটা এখন দিব না, পরে মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে গরম জলটার মধ্যে উঠাই রাখলাম। তো পনিরগুলি উঠিয়ে নিলাম, আর এই যে দেখো গোটা জিরা নিচ্ছি, একটু গোটা জিরা দিয়ে দিলাম। আর তেজপাতা ফোড়ন দেবো না, কারণ মটর পনির বানাবো তো। আর এদিকে মশলাও রেডি, যে মশলাটা দিয়ে দিই। হলুদ আর লবণটা একটু কম দিব, কেন আগে আলু মটরশুঁটি যখন সিদ্ধ করছি তখন লবণ দেওয়া হয়েছিল। তো এইদিকে দেখো পনির তরকারিটাও হয়ে গেছে গা। তো পনির তরকারির কালারটা দেখো আজকে অনেকটাই সুন্দর হয়েছে, একদম লাল লাল পনির তরকারি। আর এই যে শুক্তাটা তো দেখলাই, তখন তোমাদেরকে দেখাইলাম। তো এখন খাওয়াটা দিয়ে দিই সবাইরে। তো রান্না আমার মুখমাটের দিকে হয়েই গেছে গা, খালি বেগুন ভাজাটা হইতাছে। তো এইদিকে এই যে বেগুন ভাজাটা বসাইছি। তো লাস্টে বেগুনটা রয়েছিল শুক্তাতে দিমু করে কাটলাম, তো এর জন্য ভাজা নিচ্ছি, কেন থাকলেই নষ্ট হইব। তো এখন ভাজাটা দেখানি, তো এক পিঠ ভাজা হয়েছে না হয় নাই। আমার খালি জলটা দাও, আর কোনো কিছু দিতে লাগবে না।
খাইছো? না কি রাত্রে কি খাবি? খাওয়া কি বানামু? লুচি খাবি? ইচ্ছা বাবা তো খাইব কইছে, জিজ্ঞাসা করলাম। খাবি? ইচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এদিকে এখন গরম গরম বেগুন ভাজা আর লুচি, তো লুচিগুলি এখন ভাজা নেই। আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়েই গেছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন লুচিগুলি ভাজুম। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, এখন গরম গরম লুচি বেলুম আর গরম গরম ভাজুম। দেখো আমি কি করবো নিজেই দিশা পাইতেছি না। তো এদিকে দেখো আটা আর ময়দা দুইটা একলগে মিক্স করে মাখছি, কেন লাল আটার লুচিটা যে অনেকটাই ভালো হয় খাইতে। তো এখন এদিকে বেলানি, তো এখন লুচিগুলি বেলানি, লুচিগুলি বেলানিতেছি। এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে গা, আর গরম গরম লুচি হয়ে গেলে গা খাইতেও দেওয়া দিন। তো কালকে কি বার? রবিবার। কালকে সব যাইব কালকে 31, হ্যাঁ প্রসাদ খেতে আমরা হ্যাঁ, কালকে আমাদের আশ্রমে কালকে সকাল থেকে একদম বিকাল অবধি উদয়স্ত হরিনাম কীর্তন, মানে হরিওমের কীর্তন আমাদের। তো কালকে 31 মানানো হইব, প্লাস মন্দিরে পিকনিক খাওয়া হইব, ঠাকুরের নামও নেওয়া হইব। তো এখানে কালকে সকালবেলা ঘরের কাজকর্ম সবকিছু শেষ করে মন্দিরে যাবো। তোমাদের দাদা বাইরে কইছি 31 যদি মানাইতে হয় রাত্রে মানাইবা 31, কালকে দুপুরবেলা কোনো 31 হইব না। তো মন্দিরে সারাদিন থাইকা টুকা, তারপরে দুপুরবেলা প্রসাদ খাওয়া দাওয়া কইরা তারপরে আস্তে ধীরে ঘরে আসবো। তো তোমাদের দাদা বাইরে কইছি তুমি যদি যাইও ঘরে, আমি মা বাবু 3 জনেই যাবো। এখন দাদা ভাইয়ের কথা আমি জানি না ঠিক, তো যেটাই হোক পৌষ মাস ভৈরা জায়গায় জায়গায় উপাসনা নাম কীর্তন হয়। আমি 2 দিন গেছি এ নিয়ে, আর মানে ঘরের কাজকর্মের জন্য যে যাওয়া হয় না, মানে যাইতে পারি না, সময়টা একদম মিলে না। হয় সকালে 8টা আর এদিকে বিকাল 6টার সময়। তো বিকাল 6টার সময় এখন তো শীতের দিন জানোই, 5টার সময় অন্ধকার হয়ে যায়। তো ওই করতে করতে মানে দেরি হয়ে যাবে ঘরের কাজকর্ম করতে করতে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যে লুচিগুলি বেলা হয়ে গেছে, এখন এদিকে গরম গরম ভেজে নিই। তো দেখো এদিকে বেলা হয়ে গেছে, এখন এদিকে ভাইজা নিই। তো আমার কড়াইও গরম হয়ে গেছে গা, এখন গরম গরম ভাইজা নিই। তো আজকে একটু লুচিগুলি না বড় বড় করে ভাইজা নিচ্ছি, ছোট ছোট করে ভাজলে যে অনেকটাই সময় লাগে। তো দেখো কি সুন্দর হয়ে ফুলছে। এখন এটা নামাই নেই। তো কতটা ফুলছে কি সুন্দরভাবে দেখো। এখন আরেকটা দিয়ে দিই এদিকে। বন্ধুরা এদিকে আমার গরম গরম লুচি ভাজা শেষ। তো সবাইকে গরম গরম লুচি এখন খাইতে দিয়ে দিতেছি।
আর বাবু আগেই খেয়ে নিচ্ছে, তো বাবু তো বাইরে নিচ্ছে, বাবু নিচেরটা নিজেই দেখলেই তোমরা। এখন তোমাদের দাদা ভাইরে আর মারে দিলাম, তো মারে কইলো মা আচার লাগবে নাকি, তো তোমাদের দাদা ভাই যে আচারটা নিয়ে বইছে, তো দাদা ভাইরা পাতে আচারটা দেখে আমি মারে জিজ্ঞাসা করলাম যে মা তোমারও লাগবে নাকি, তো মারে এখন যে আচারটা দিয়ে দিই। তো আজকের রাত্রে মেনুতে এটাই, লুচি গরম গরম, আর দুপুরের মটর পনির, আর শীতের দিনে গরম গরম বেগুন ভাজা। তো শীতের দিনে গরম গরম বেগুন ভাজাটা অনেকটাই টেস্ট লাগে খাইতে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট প্লিজ। আর যারা যারা আমার নতুন বন্ধুরা, যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তারা যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসো ঠিক বিকাল 6টায় আর একটা নতুন ব্লগ নিয়ে।